এই ইসরায়েলিরা স্বপ্ন দেখছে আল আকসা ভেঙে থার্ড টেম্পল ভাঙাবে, খালি লাল গরুর অপেক্ষা। কি যে পেয়েছে লোকেরা গরুর মধ্যে, বাবারে। এ পার্শ্ববর্তী রাষ্ট্রে গরুর মুতো খায়, আবার গরুর গোবর দিয়ে নাকি করোনা ক্যান্সার পর্যন্ত সারে আনে। কি ভয়াবহ অবস্থা। আর ইসরায়েলের ইহুদিরা ওরাও একটা লাল গায়ের অপেক্ষায়। ওই গায়ের সঙ্গে ওদের ইতিহাস অনেক পুরনো। ওই সূরা বাকারা পড়লে দেখবেন নবী মুসার জামানায় ওই যে চাচা ভাতিজার খুনোখুনির কাহিনী, সেখানেও গরুর গোশত দিয়েই তো রহস্য বের করতে হয়েছিল। তো এই ভণ্ডের দল এখনো একটা গায়ের অপেক্ষায়, এমন লাল যার একটা পশমও ভিন্ন কালারের হবে না, খালি এটা পেলেই চলবে। জবাই করে পুরোটাকে পুড়িয়ে বিশেষ পন্থায় পূজা দিবে, অর্চনা করবে, এরপরে মসজিদটা ভেঙে নাউযুবিল্লাহ বলতেও দিলে বাধে। মসজিদটা ভেঙে এখানে থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানাবে, নাউযুবিল্লাহ। ওদের আকীদা নবী সুলাইমান মন্দির বানিয়ে গিয়েছিলেন। আমাদের আকীদা জিনদেরকে দিয়ে মসজিদ আকসা সম্প্রসারণ আর পুনর্নির্মাণই করিয়েছিলেন। এখন ওদের আকীদা ওদের মন্দির ভেঙে মুসলমান নাকি মসজিদ বানিয়েছে, অথচ আমাদের আকীদা আমাদের মসজিদ ভেঙে ওরা মন্দির বানাতে চাচ্ছে। যেমন বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে, ওরা আল আকসাকে ভেঙে সেখানে ওরা ওদের পরবর্তী এজেন্ডা রাম ওদের সুলাইমানি টেম্পল বানাতে চাচ্ছে। কিন্তু নবীর হাদিস বলে, আরে দাজ্জালকে রিসিভ করার জন্য যে এত এত উৎসব, যে সেখানে মন্দির বানালে সামনে সিংহাসন গেড়ে দাজ্জাল বসে পায়ের উপর পা তুলে গোটা দুনিয়ায় ওদের শাসন কায়েম করবে, ইহুদি রাজত্ব কায়েম করবে। এখন আছে ক্ষুদ্র ইসরায়েল, তখন হবে দ্য গ্রেট ইসরায়েল। অথচ নবীর হাদিস বলে দাজ্জালও পারবে না আল আকসায় ঢুকতে। চারটা মসজিদের ব্যাপারে নবী বলেছেন, বর্ণনার সনদ সহিহ। চারটা মসজিদের ব্যাপারে, এক নম্বরে আল মসজিদুল হারাম, এখানে ঢুকতে পারবে না তো পারবেই না, মক্কা শরীফে ঢুকতে পারবে না। দুই নম্বরে মসজিদে নববী, এটার মধ্যেও ঢুকতে পারবে না তো দূরের কথা, মদিনা শরীফে ঢুকতে পারবে না। তিন নম্বরে মসজিদ তুর, তুর পাহাড়ে অবস্থিত মসজিদেও ঢুকতে পারবে না। আর চার নম্বরে হলো আল মসজিদুল আকসা, রাসূল বলেন এটাতেও ঢুকতে পারবে না। আরে কিসের দাজ্জাল? দাজ্জালের পরেই তো আর একটা বিশাল আক্রমণ আসবে ইয়াজুজ মাজুজের। জানেন তো আপনারা ইয়াজুজ মাজুজ কারা? কুমিল্লার দুই ভাই। ইয়াজুজ মাজুজ দাজ্জালের পরে দুনিয়ার বুকে আসা বিশাল এক ফিতনা। সংখ্যায় যারা এত বেশি হবে, একদল আরেক দলের উপর এমনভাবে আছড়ে পড়তে থাকবে, ইয়ামুজু বাদুহুম ফি বাদ, যেভাবে ঢেউ একটা আরেকটার উপর আছড়ে পড়ে। সংখ্যায় এত বেশি হবে, প্রথম দল গিয়ে সাগরে মুখ দিবে, সাগরের পানি শেষ। পরের দল আয়া বলবে, কিরে সাগর তো চিরকাল মরাইয়া ছিল, জীবনে মনে এক ফোঁটা পানিও ছিল না, সব খায়া শেষ করবে। তো এই বেচারারা দুনিয়ায় গণহত্যা চালাতে চালাতে, নবী ঈসা তো আর পারবে না, তিনি তো মুমিনদেরকে নিয়ে একটা পাহাড়ের পেছনে আশ্রয় নেবেন। কোন সেই পাহাড়? হাদিসের ভাষা যার নাম জাবালুল খামার। বলবেন এইটা আবার কোথায়? আরে এটাই আল কুদসের পাহাড়, এর পেছনে গিয়ে লুকাবেন। আল্লাহ বলবেন এমন বিশাল এক বাহিনী পাঠাচ্ছে যার মোকাবেলা তুমিও করতে পারবা না, আপাতত লুকিয়ে থাকো। দিনের জন্য মারামারি করাও সুন্নাহ, দিনের জন্য প্রয়োজনে আত্মগোপন করাও সুন্নাহ।